নমস্কার বন্ধুরা, এনি ডেইলি ব্লগে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর বিগত অনেকটা দিন পর আমি ভিডিও দিচ্ছি, প্রায় 1 মাস হয়ে গেছে। মাঝখানে কিছুদিন শরীরটাও ভালো ছিল না, আর বাড়িতেও একটা ওকেশন ছিল, তাই আর ভিডিও করা হয়নি। তো আমরা এসেছি স্মার্ট বাজারে কিছু বাজার করতে। তো এখানে নিয়েছি দুধ নিয়েছি আর বিস্কিট আরও অনেক কিছুই নিয়েছি। এটা ও নিয়েছে, এখন এটা রেখে দিচ্ছে, আর একটা নিয়েছিল তাই এখন রেখে দিচ্ছে। তো আমাদের বাড়িতে পুজো, কালকে পুজোর জিনিসই নিতে এসেছি। তো এখন সকাল হয়েছে, আর আজকে আমাদের বাড়িতে কি পুজো তা আস্তে আস্তে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। মা এখানে সব পুজোর আয়োজন করছে, আর আমি এখানে আমরা একটা নতুন আসন এনেছিলাম গত মাসের দিকে। আসনটাকে আমি ভালো করে ধুয়ে মুছে এখন পর্দা লাগিয়েছি গুরুদেব রাখার জন্য। তো আসল কথা কি, আমরা জয়রামের মন্ত্র নিয়েছিলাম আমার বিয়ের পরে, প্রথম 6 মাস পরেই নিয়েছিলাম। ও আর আমি একসঙ্গে নিয়েছি। তো আমাদের উপাসনা দেওয়া হয়নি, তো এই জন্য আমি গুরুদেব আসনও বসাতে পারছিলাম না, আর পূর্ণিমাতে দেওয়াও হচ্ছিল না। তো এবার প্ল্যান নিয়েছি যে না, এখন দিয়েই দিতে হবে, কারণ প্ল্যান করে কিছুই হয় না, স্পেশালি ঠাকুর পুজো তো হয়ই না। কতবার ভেবেছিলাম যে এই গরমে না, নভেম্বরের দিকে বা ডিসেম্বরের দিকে করব, কিন্তু গত বছর নভেম্বর ডিসেম্বরের দিকে হয়নি, এটা ওটা করেই চলে গেছে সময়। তো এবার ভেবেছি না, যাই হোক এখনই দিয়ে দেওয়া হোক, না হয় পরে আরো দেরি হয়ে যাবে। তো বুদ্ধ পূর্ণিমা ছিল, তো এই জন্য বুদ্ধ পূর্ণিমার দিনই শুরু করেছি। আর আমরা সবাই জয়রামের দীক্ষিত, আমার মা, বাবা, আমার শ্বশুর মশাই। তো এই জন্য আমারও ছোটবেলা থেকেই ওনাকেই ভালো লাগে, তাই নিয়েছি মন্ত্র। তো আজকে আমাদের বাড়িতে উপাসনা, মার আমি এখানে পুজোর কাজ করছি, মা এখানে নারিকেলগুলি ভেঙে দিচ্ছে। আর রাত্রে কীর্তন, রাত্রে এখন তাই এত তাড়াহুড়া কিছু করার নেই, আস্তে আস্তে যা রেডি করার সব কিছু রেডি করে রাখছি মা আর আমি। আর এতটাই গরম পড়েছে, মানে কিছু বলার নেই, প্রচন্ড পরিমাণে গরম। যাই হোক, এখন একজন কাকিমণিকে বলেছিলাম এসে একটু খিচুড়ি লাবড়াগুলি নামিয়ে দেওয়ার জন্য, তো উনি এখন চলে এসেছেন। তো এখানে নিচে এটা ডেকোরেটর থেকে নেওয়া গ্যাস চুলাটা ফিট করা হয়েছে, কাকিমণি চলে এসেছে এখানে। তো আমি সব কিছু কাকিমণিকে রেডি করে দিচ্ছি, আর মা এখানে স্নান করে এসেছে, কারণ আমাদের গুরুদেবের তো উপাস থাকা হয় না, মানে উপাস থাকার কোনো নিয়ম নেই, তুমি যদি চাও তাহলে থাকতে পারো। তো এই জন্য আমরা কিছুই খাইনি, আমি খাইনি, মানে কি সকালবেলা আমরা 1 সিদ্ধ ভাত খেয়ে নিয়েছিলাম, তো আর কিছুই খাওয়া হয়নি। সন্ধ্যার সময় তো কীর্তন, আর এমনিতেও তো কাল সংযম করেইছি। মা এখানে সবকিছু রেডি করে দিচ্ছে। এখন আমাদের পুরোহিত মশাই চলে এসেছেন, তো এখানে রাখা হয়েছে আসন, আর এই যে গুরুদেবের ফটো বসানো হয়েছে। আর এখানে কাকিমণি খিচুড়ি এখন বসালেন, আর বাকি আগে সবজি করে রেখেছেন, তারপরে পায়েস করেছে, এখন খিচুড়িটা করছে। তা আমি এখানে ধূপ জ্বালিয়ে দিচ্ছি। পুজোর টাইমটা আসলে তাড়াতাড়ি, পূর্ণিমাটা শেষ হয়ে যাবে 6:45 নাকি, তো এই জন্য তাড়াতাড়ি করে পুজোটা শেষ করা হচ্ছে। পুজো এখানে মোটামুটি সব কমপ্লিট। তো যাদেরকে বলেছিলাম কীর্তন করার জন্য, ওনারাও এখন চলে আসবেন। তো এখানে সবাই কীর্তন করছে, তো এতটাই ভিড় হয়ে গেছে যে ঘরে আর জায়গা হচ্ছিল না। তো যাই হোক, সবাই মিলে এখানে কীর্তন করছে, আর গরমটা না এতটাই বেড়ে উঠেছে, এখন মনে হচ্ছে যেন আরো বেশি মনে হচ্ছে, কারণ সবাই চলে এসেছে, আর এমনিতেও তো গরমটা বেশি, যার কারণে লোকজন একটু থেকে অল্প একটু হলেই আরো বেশি লাগে। তো এখানে আমার বান্ধবী আর ওর হাজবেন্ডও চলে এসেছে, এই যে
আমি ওর সঙ্গে একটু গল্প করছিলাম। আর এই যে মা এখন সবকিছু রেডি করা শেষ। এই যে আন্টি ওরাও এসেছে, অনেক কষ্ট করে ওনারা আসলেন, অনেকটা দূর। তো কীর্তন আমাদের ভীষণ ভালোই হয়েছে, খুব ভালো হয়েছে। অনেক দিন থেকে ইচ্ছে ছিল, ইচ্ছেটা আজকে পূরণ হয়েছে। খুব আনন্দ লাগছে সত্যি বলতে। আমার ভীষণ এমনিতেও ভালো লাগে পুজো টুজো করতে, আর সবাই আসলে তো আরো বেশি ভালো লাগে। তবে গরমটা একটু বেশি, তাই একটু তো কষ্ট হয়েইছে সবার। তো এখানে এখন কীর্তন কমপ্লিট হয়ে গেছে। তো ওনারা সবাই বলছেন, আমরা চেয়ার টেবিল এনেছিলাম বিছাবো বলে, কিন্তু ওনারা সবাই বলছেন, সব কাকিমণিরা বলছে যে আমাদেরকে এখানেই দিয়ে দাও, আমরা সবাই নিচে বসেই নিয়ে নেবো। আর প্রসাদ এমনিতেও নিচে বসে নিতে নাকি সবার ভালোই লাগে। তো যারা কাকু আছেন আর ওনারা বাইরে বসেছেন চেয়ার টেবিলে, আর কাকিমণিরা বলছেন যে নাকি ওনাদের ভেতরেই দিয়ে দিতে। তো আমি এখানে সবাইকে কুমুরি দিচ্ছিলাম। তো খিচুড়ি লাবড়া আর কুমুরি আর পায়েস হয়েছে। তো সবার মোটামুটি খাওয়া দাওয়া শেষ। তো এখানে আমরাও খেয়ে নেব এখন। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরে নতুন আরেকটি ব্লগে।